হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফারহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি শেয়ার করব ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি। যদি হাতের সময় না থাকে তাহলে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন। তাহলে কি কি লাগছে সেগুলো দেখে নিন। এখানে আমি 3টা ডিম নিয়েছি, 1-2 কাপের মতো ময়দা নিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, সামান্য 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সামান্য ধনেপাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি আর 2টা বড় পেঁয়াজ কুচি, আর নিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন। তাহলে কীভাবে ব্রেকফাস্টটা তৈরি করতে হয় সেটা এখন দেখে নিন। সবার ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। আপনারা এখানে টমেটো ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি সামান্য, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচামরিচ কুচি, আর দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। এটা টেস্টটা খুব ভালো আসে। চিনিটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এটা ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করে যে 3টা ডিম রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি 3 জনের ব্রেকফাস্ট তৈরি করছি, এর জন্য 3টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিব 1-2 কাপের মতো ময়দা, সেটা অ্যাড করব, করে ভালো করে মিক্স করে নিব। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব, 1-2 কাপের মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করে ব্যাটারটা ভালো করে দেখুন আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। ঠিক ব্যাটারটা এরকম হবে। এখন কিভাবে ব্রেকফাস্টটা তৈরি করতে হয় সেটা এখন দেখে নিন। প্রথমে পরিমাণ মতো অয়েল দিব, একেবারে কম দিয়ে একটু নাড়িয়ে নিব। এখন ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিব। এখন 1 মিনিটের মতো ঢেকে দিব। এখন উল্টিয়ে দিব। ঠিক এইভাবে চেপে দিব।
আবার একটু উল্টিয়ে দিব। দেখুন এখন উঠিয়ে নিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার হেলদি ব্রেকফাস্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।